পার্শে মাছ দেখেন, ঝিরের পার্শে মাছ, বড় বড় পার্শে মাছ, আর তেল হয়েছে খুব। এগুলো খেতে কিন্তু ভালো লাগে। এটা লবণ, হলুদ, শুকনো মরিচের গুঁড়ো দিয়ে ভেজে নিচ্ছি। খুব বেশি কড়া করে ভাজা যাবে না, খুব বেশি কড়া করে ভাজলে ভালো লাগবে না। টাটকা পার্শে মাছ। তেল হয়েছে, তেল। আর ওটা ভেটকি মাছের দাগা, এক পিস নিয়ে ভাজি খাবে তার জন্য। মাছ ভেজে উঠে রাখছি, কড়া দিয়েছি। এটা 2 পিস ভেজে রাখছি। কড়াইতে তেল দেওয়ার পরে 2টি পেঁয়াজ কুচি দিয়েছি, ছোটো ছোটো পেঁয়াজ। এর আলু দিয়ে দেবো। এবার লবণ, হলুদ, শুকনো মরিচের গুঁড়ো পরিমাণ মতো দিয়ে দেবো। পরিমাণ মতো লবণ, শুকনো মরিচের গুঁড়ো আর হলুদ দিয়েছি, দিয়ে কষিয়ে নিয়ে এবারে আমি পরিমাণ মতো জল দিয়েছি, দিয়ে এবার ঢেকে দেবো 4 মিনিটের জন্য। 2 মিনিট পরে আমি ঢাকিয়ে উঠালাম, কাঁচামরিচগুলো দেবো তার জন্য। 2 মিনিট পরে উঠাইছি, কাঁচামরিচ দিচ্ছি, আবারও ঢেকে দেবো 2 মিনিটের জন্য। এই দেখেন 4 মিনিট পরে আমি ঢাকিয়ে উঠালাম। প্রথমে 2 মিনিট, তারপরে 2 মিনিট, 4 মিনিট পরে ঢাকিয়ে উঠালাম। আলু ভালোভাবে কষিয়ে নেব। কারেন্ট নেই বলে আমি সময় মতো ভিডিওগুলো ছাড়তে পারি না। আমি 2 দিন ভিডিও ছাড়তে পারি না, আর কারেন্ট থেকেও নেই। সামান্য সময় আসতেছে, আবার চলে যাচ্ছে, আবার আসে আবার যায়। আলু আমি ভেঙে দেবো না, এভাবে থাকবে। এটা ফুটে ওঠা পর্যন্ত অপেক্ষা করব। মাছগুলো দিয়ে দেবো। ছবিতে কিন্তু ওই ফোনে কিন্তু ছোটো দেখাচ্ছে, পার্শে মাছ কিন্তু বড় বড় পার্শে মাছ। দেখুন বেটে রাখছি সামান্য কালো জিরা, শাহি জিরা আর গোলমরিচ। গরম মশলা কিন্তু না, টাটকা মাছে গরম মশলা দেওয়া লাগে না, খুব সুন্দর লাগে খেতে। এগুলো এবার দিয়ে দেবো। দেওয়ার পরে মশলা দেওয়ার পরে আমি 2 মিনিট ঢেকে দেবো। 2 মিনিট পরে ঢাকনিটা উঠলাম। দেখেন তরকারি রেডি হয়ে গেছে। আপনাদের যদি ভালো লেগে থাকে সাবস্ক্রাইব করে দেবেন।
বড় পাঁচ সময় দিয়ে আলু এভাবে রান্না করবেন, ভালো লাগলে লাইক করে দেবেন।